পাঞ্জাব কিংসে যেতে চাননি। লখনৌ জার্সিতে ব্যর্থ হতে 27 কোটির পান্থকে নিয়ে চরম কটাক্ষ পাঞ্জাবের। আসুন পুরোটা জেনে নিই। আইপিএল অকশনের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার ঋষভ পান্থ। তবে নিলামের আগে বেশ চিন্তায় ছিলেন ঋষভ পান্থ। ভয় ছিল যদি পাঞ্জাব কিংস তাকে কিনে নেয়। এবার পান্থের সেই মন্তব্যকে হাতিয়ার করল পাঞ্জাব। লখনৌ অধিনায়ককে বিধে তারা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। পান্থকে নিয়ে নিলামের টেবিলে ঝড় উঠবে এটা জানাই ছিল। তবে তারও আগে নিলামে ডাকা হয় শ্রেয়াস আয়ারের নাম। 26 কোটি 75 লক্ষ টাকায় গতবার আইপিএল জয়ী অধিনায়ককে কিনে নেয় পাঞ্জাব কিংস। পান্থকে নিয়েও দর হাঁকাহাঁকি চরমে ওঠে। 20 কোটি পর্যন্ত দাম তোলে লখনৌ সুপার জায়ান্টস। পান্থকে দলে রাখতে চেয়ে আরটিএম ব্যবহার করে দিল্লিও, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা 27 কোটি টাকার দর বেঁধে দেন। সেই বিপুল অঙ্কে আর রাজি হতে পারেনি দিল্লি ম্যানেজমেন্ট। 27 কোটি টাকায় লখনৌয়ে যান পান্থ। তারপরেই একটি সাক্ষাৎকারে তারকা উইকেটকিপার বলেন, নিলামের সময় আমার একটা টেনশন ছিল, সেটা পাঞ্জাবকে নিয়ে। অর্থাৎ পাঞ্জাবে যোগ দিতে একেবারেই আগ্রহী ছিলেন না পান্থ। মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনৌ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে মোটেও ভালো ফর্মে নেই লখনৌ। 27 কোটি টাকা দর পাওয়া পান্থও সুপার ফ্লপ। পাঞ্জাবের বিরুদ্ধে একপেশিভাবে ম্যাচ হারে লখনৌ। 8 উইকেটে জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের দল। ম্যাচ শেষের পরেই নাম না করে পান্থকে খোঁচা দিল পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। এক্স হ্যান্ডেলে অধিনায়ক শ্রেয়াসের একটি ভিডিও পোস্ট করেছে পাঞ্জাব। ক্যাপশনে লেখা, আমাদের টেনশন তো নিলামের সময়ই শেষ হয়ে গেছিল। অর্থাৎ পান্থ টেনশনে থাকলে পাঞ্জাবের কোনো দুশ্চিন্তাই ছিল না। যদিও সোশ্যাল মিডিয়া পোস্টের কোথাও পান্থের নাম উল্লেখ করেনি পাঞ্জাব। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।